এবার যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জেলে ভেড়িতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে খুন। দলেরই একটি গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে। বিস্তারিত জানার আমাদের সঙ্গে রয়েছে গোপাল, আমাদের প্রতিনিধি। গোপাল, দেখো ঠিক কি কারণে খুন হলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে বলি, ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে সমস্ত জায়গায়। তবে দলের হাতে দলের যুবক খুন হবে এটা কিন্তু কেউ ভাবতে পারছিল। এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রে সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ 2 নম্বর এলাকায়। যেটুকু জানা যায় যে প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিল এই যুবক। পরবর্তীকালে গতকাল ভোটের পরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বেশ কয়েকজন, তারপরে তার মৃতদেহ পাওয়া যায় খাল থেকে। তবে এই ঘটনার ক্ষেত্রে যেটুকু জানা গেছে পুলিশি তদন্ত হচ্ছে। তবে ওই এলাকার বা ওই যে যুবক খুন হয়েছে তিনি কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তার সঙ্গে যারা ছিলেন তারা অভিযোগ করেছে দলের ব্যক্তিরাই যারা খুন করেছে। কিন্তু এই দলের ব্যক্তিরা কারা? গত পঞ্চায়েত নির্বাচনে যারা বিজেপি থেকে তৃণমূলে এসে তৃণমূলের টিকিট পেয়েছিল তারাই কিন্তু এই খুনটা করেছে বলে অভিযোগ তুলেছে ওই যে যুবক খুন হয়েছে বা পঞ্চায়েত সদস্য খুন হয়েছে তার স্ত্রী এবং তার পরিবারের লোকজন। তবে একটা জিনিস তুমি লক্ষ্য করো, যেটা হচ্ছে বিপুল সংখ্যক জয় পেয়েছে শাসক দল, তারপরেও কেন খুন হচ্ছে এটা নিয়ে রাজ্য রাজনীতিতে বিরাট একটা তোলপাড় শুরু হয়েছে। তবে এই যে ব্যক্তি কিন্তু শুধু ছিল না, তৃণমূলের সদস্য ছিল না, ওই এলাকার একটা নামকরা ব্যক্তি ছিল এবং প্রসিদ্ধ ব্যবসায়ী ছিল বলে জানা গেছে। ওই ব্যক্তি তৃণমূলে থাকাকালীন পঞ্চায়েত সদস্য থাকাকালীন এলাকার প্রতিবাদ করতো, বিরোধীদের প্রতিবাদ করতো। সেই বিরোধীরা পরবর্তীকালে তৃণমূলের টিকিট পেয়ে সক্রিয় সদস্য হয়ে ওঠে। গতকাল সকাল থেকে গালাগালি করছিল, এমনকি ও স্ত্রী ভোট দিতে গেছিল, তার দাবি সেখানে ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল, মানে বিশ্বাস করছিল না ওরা তৃণমূলে ভোট দিতে পারে। তার প্রতিফলন এটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সুভদ্রা, কোথাও গিয়ে কি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ছিল বলে এই ঘটনা? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর, এটা পারিবারিক বা ওই এলাকার কোনো ব্যক্তির সঙ্গে বিবাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেটা তৃণমূলের পক্ষ থেকেও জানা গেছে। তবে যে ব্যক্তি মারা গেছে বা খুন হয়েছে তার স্ত্রী তার পরিবারের দাবি এটা গোষ্ঠীদ্বন্দ্ব, তার দলের লোকই তার মেরেছে, কারণ বহুদিন ধরে তার উপরে আক্রোশ ছিল। তাই তো প্রমাণ হয়েছে। একশোটা তুমি দেখো, কারণ ভোট দিতে যাওয়ার সময় তার স্ত্রীকে যদি ভোট দিতে না দেয়, যে বিশ্বাস হচ্ছে না সে তৃণমূলে ভোট দিতে পারে, তাহলে মনে করা হচ্ছে অবিশ্বাসের জায়গা থেকে এবং তার স্বামীকে ইতি পুরনো কোনো শত্রুতা থেকে খুন করা হয়েছে। কারণ ভোটের পরে কেন 40-50 জন ছেলে তাকে ডেকে নিয়ে যাবে, তারা পরিষ্কারই জেনে গেছিল যাদবপুরে সায়নী ঘরটা জিতছে, বিপুল ভোটে জিতছে। জেতার পরে এমনকি সবুজ আবির মেখে এসেছিল বলেও দাবি। সুপর্ণা, এই ঘটনায় এখনো পর্যন্ত কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে? দেখো, যেটুকু খবর, গত রাত্রে 4 জনকে আটক করেছে পুলিশ। তারা পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আজকেরই জানা যাবে কিছুক্ষণের মধ্যে তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো না তাদের আটক করা হয়েছিল, জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলো। তবে যেটুকু জানা যাচ্ছে তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। কারণ তুমি জানবে, হঠাৎ করে গ্রেপ্তার করা কিন্তু এত সোজা নয়, কারণ ভোট পরবর্তী হিংসা আরো উত্তেজিত হতে পারে এলাকার মানুষ। তবে পুলিশ চাইছে অতি সন্তর্পণে পা ফেলতে, আস্তে আস্তে পা ফেলতে চাইছে, এটার তদন্ত করতে চাইছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুরের উত্তর বিধানসভা এলাকার খোয়াদহ 2 নম্বর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের যে প্রাক্তন সদস্য তাকে খুন করা হয়েছে। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন তিনি। দলেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে এমনটা অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত সেভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে 4 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পেলাম যে আমার এই সহকর্মী, আমরা দীর্ঘ 16 বছর যাবৎ একসাথে, আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। 16 বছর ধরে আমরা একই সাথে পার্টি করেছি। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা ওখান থেকে টিকিট পাইনি। প্রসেনজিৎ শাহ ও পঞ্চায়েত মেম্বার ছিল, ওকেও দল টিকিট দেয়নি। তারপরেও আমরা দলের অনুগত সৈনিক হিসেবেই কাজ করেছি। এবারে আমরা এই নির্বাচনের ফলাফলে খুব আশাবাদী ছিলাম যে খুব দিদি আমাদের জিতে যাবেন, খুব খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ আমাকে প্রসেনজিৎ শাহ ওর স্ত্রী ফোন করে বললেন যে একটা
খবর পাচ্ছি যে আমার স্বামী প্রসেনজিৎকে নাকি খুব মারধর করেছে। কারা মারধর করে? এই কিছু এলাকায় কিছু সন্ত্রাস আছে, এখন এরা আগে বিজেপি করতো। রেজাল্ট আউট হওয়ার পর থেকে সামনে আমার বাড়ির সামনে এসে গালিগালাজ, আমার বাড়িতে ক্যামেরা আছে, সব রেকর্ডিং আছে, গালিগালাজ থেকে শুরু করে অকথ্য ভাষা, বাড়িতে ঢিল ছোড়া, সবকিছু করতে শুরু করেছে। আমাদের পাড়ায় থাকে তুলসী মালিক, বুদ্ধ মৃধা, সুকুমার পুরকাইত, ওদিকে নামগুলো আমি ঠিক সুশান্ত পাল, সুশান্ত ঘোষ, আর আমাদের যে পঞ্চায়েত মেম্বার ওনার নাম সঞ্জয় মিস্ত্রি। সঞ্জয় মিস্ত্রি, হ্যাঁ সরি কমল অধিকারী। আমি না অ্যাকচুয়ালি সব পুলিশ পাড়ার ওখান থেকে এসেছে তো, এরা সব সঞ্জয় মিস্ত্রি যে পঞ্চায়েত মেম্বার, ফিরদৌসি বেগম, সব তৃণমূলের লোক। আমার স্বামীও তৃণমূল করতো, গতবার পঞ্চায়েতে ওনাকে টিকিট দেওয়া হয়নি, ওনার পরিবর্তে সুশান্ত পাল এই টিমটাকে টিকিট দেওয়া হয়েছে, যার জন্য ওদের একটা আক্রোশ। প্রত্যেকদিন প্রসেনজিৎ শাহকে থ্রেটিং করছে। ইভেন কি যেদিন ভোট দিতে গেছি, ভোট দিতে বারংবার বাধা, পাড়ায় অর্ধেক লোক ভোট দিতে পারে।